প্রস্তাবিত বাজেটে জুলাইয়ের গণ আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, বরং এটি পুরনো ধারার বলে মন্তব্য করেছেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, এ বাজেট শুভঙ্করের ফাঁকি, কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে, খেলাপি ঋণ গ্রহীতাদের সুবিধা দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন। তিনি বলেন, এই বাজেট তরুণদের উদ্যোক্তা হয়ে উঠতে সহায়ক হবে না। অনুষ্ঠানে রক্তদাতাদের উদ্দেশ্যে জামায়াতের এই নেতা বলেন, হাসপাতালগুলোতে রক্ত সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নেই, এরপর সমাধানে ডিজিটাল ব্লাড ডোনার নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পরে সাইকেল র্যালিটি ফার্মগেট, কারওয়ান বাজার, হাতিরঝিল ও মধুবাগ এলাকা ঘুরে পুনরায় মানিক মিয়া এভিনিউতে এসে শেষ হয়। আমাদের জুলাই বিপ্লবোত্তর স্বপ্নের বাজেট নয়, এই বাজেট হচ্ছে সেই পুরাতন ধাঁচের বাজেট। এখানে শ্রমিকদের বেতন মজুরি বৃদ্ধির কোনো ব্যবস্থা নাই, কৃষকদের জন্য কোনো অ্যারেঞ্জমেন্ট রাখা হয়নি।